সাকিবকে নিষিদ্ধ করা উচিত, ও ঢেল বল করে উইকেট নিয়েছে। ম্যাচ শেষে সাকিবকে নিয়ে একই বললেন ডেভিড ওয়ার্নার। দর্শক, পিএসএল এর এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিং করলেও ম্যাচের মাঝপথে শুরু হয় বিতর্ক। সাকিবের এক ডেলিভারি নিয়ে প্রশ্ন তোলে অনফিল্ড আম্পায়ার, আর তাতেই মাঠে নামে তোলপাড়। পেশোয়ার জালমির বিপক্ষে ব্যর্থতার পর করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে বল হাতে ফিরে উইকেটের দেখা পান বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের করা প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে ফেরান ইংলিশ ব্যাটার জেমস ভিনকে। তবে সেই ওভারের চতুর্থ বলেই শুরু হয় নাটকীয়তা। অনফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে সিদ্ধান্ত পাঠান থার্ড আম্পায়ারের কাছে। বিশ্লেষণ করে দেখা যায় ওই বলটিতে সাকিবের হাত বেঁকে গিয়েছিল 17.59 ডিগ্রি, যা আইসিসির অনুমোদিত সীমা 15 ডিগ্রির অনেক বেশি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পিএসএল কর্তৃপক্ষ সাকিবকে আর বোলিং করতে দেয়নি ওই ম্যাচে। বাকি ওভারগুলো অন্য বোলারদের দিয়ে চালানো হয়। এদিকে এ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। সাকিবের বিতর্কিত ডেলিভারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি এটা পরিষ্কারভাবে বলছি, ওটা ঢেল বল ছিল। ও বল হাতে নিয়ম লঙ্ঘন করেছে এবং তাতে উইকেটও নিয়েছে। আমার মতে এটা খেলার স্পিরিটের বিরুদ্ধে। এমন বল করে কেউ যদি উইকেট নেয় সেটা অন্যায়। একটু থেমে ওয়ার্নার যোগ করেন, সাকিব বড় খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় খেলোয়াড়দের কাছ থেকেই তো আমরা নিয়ম মেনে খেলার উদাহরণ আশা করি। আজ সাকিব যা করছে সেটা চরম ভুল। আমার মতে শুধু নিষিদ্ধ নয়, এমন অ্যাকশনের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত, যেন অন্য কেউ এমন কিছু করার সাহস না পায়। এখানেই থামেননি ওয়ার্নার। তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। তুমি যত বড় তারকাই হও না কেন, নিয়মের বাইরে গিয়ে খেললে সেটার পরিণতি পেতেই হবে। যদি এমন বোলিং বৈধ হয় তাহলে আগামী দিনে অনেকেই এটা করতে শুরু করবে। এটা ক্রিকেটের জন্য ভয়ানক হতে পারে। এদিকে ডেভিড ওয়ার্নারের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত সমর্থকদের মাঝে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন ওয়ার্নার ঠিক বলছেন, আবার কেউ বলছেন এটা অতিরঞ্জিত। ডেভিড ওয়ার্নারের এমন মন্তব্যেই উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। সাকিবের অ্যাকশন নিয়ে তদন্ত শুরু করেছে পিএসএল টেকনিক্যাল কমিটি। সাকিবের বিতর্কিত উইকেটের পর যদিও আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি, তবে করাচির 191 রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় লাহোর। ফখর জামান, আবদুল্লাহ শফিক ও কুশল পেরেরা মিলে জয়ের ভিত গড়েন। লাহোর 6 উইকেটের জয় তুলে নেয় এবং জায়গা করে নেয় দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড, যারা প্রথম কোয়ালিফায়ারে হেরে এসেছে। সাকিব আল হাসান একজন অভিজ্ঞ ও সফল ক্রিকেটার হলেও ঢেল বলের অভিযোগ তার ক্যারিয়ারের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। এখন দেখার বিষয় পিএসএল কিংবা আইসিসি এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। তো দর্শক, সাকিবের বলটা কি ঢেল ছিল নাকি একদম লিগ্যাল ডেলিভারি ছিল? কি মনে হয় আপনাদের কাছে? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।